আরবান ডিপার্টমেন্টের বিনোদ তো ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল, আর ইলেকশন হলে এই 4 মাস এদের আর কোনো কাজ করতে হয় না। এখন দিদি সঞ্জয় বনসাল আছে। সঞ্জয় বনসাল তো নতুন করে জানে না কিছু। আজ থেকে তো বিনোদ আবার দায়িত্ব নেবে। সঞ্জয় বনসালের অন্য ডিপার্টমেন্ট আছে। আমি কোনো অবহেলা শুনবো না, আমি বলে দিলাম। পারফরমেন্স রিভিউ হবে। আমি অনেক ভদ্রতা দেখিয়েছি, কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে, কাজ করবে না, এটা হবে না। হাওড়াতেও এসডিও আছে, নদিয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে। তারা দেখে না কেন? কেন দেখে না? তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এদের কাছে শোকজ করো, ক্লারিফিকেশন চাও। দু 2011 সাল থেকে 51,500 কোটি টাকা আরবান ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি। যা চেয়েছেন সব দেয়া হয়েছে। অথচ দায় হবে সরকারের, মানুষ পরিষেবা পাবে না। এটা আমি মেনে নিতে পারছি না। আগামী দিন অ্যাকশন হবে। কলকাতা, বিধাননগর, নিউ টাউন, হাওড়া সহ সব জায়গায়, শিলিগুড়িতেও ডাবগ্রাম, ফুলবাড়ি তার মানে উদাহরণ। এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। বিবেক, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের, বিএলআরও ডিএলআরও 1% তুমি ভালো পাবে, বাদবাকি সবটা শেষ করে দিচ্ছে। ল্যান্ড ব্যাংক, ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও, এবং দরকার হলে রিসাপেল করো। একটা ক্যাডার, যেহেতু ওই ক্যাডারের লোক ছাড়া অন্য ক্যাডারে দেওয়া হয় না, কেন দেওয়া হবে না? অন্যদের নতুন লোক নাও, নিয়ে ট্রেনিং দাও বা ইন্টারচেঞ্জ করো, কনভার্জেন্স তো করতে পারি। ট্রেনিং দাও, 7 দিনের ট্রেনিং এসে আশা করি বুঝতে পারবে। ট্রেনিংয়ের জন্য এটিআইকে বলো, আমার তো এটিআই তো ট্রেনিং ইনস্টিটিউট আছে। কদিন লাগে ট্রেনিং দিতে? নতুন মেনটেনেন্স করো। কারণ আমি দেখছি বিএলআরওদের নামে শুনতে 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 আমি বহুবার বলেছি। আগের ল্যান্ড সেক্রেটারি স্মার্কিকে অনেকবার বলেছি, মনোজ পন্ত যখন ল্যান্ড সেক্রেটারি ছিল বারবার বলেছি। আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হলো ক্লিন করবার জন্য, এবং এখানে তুমি কারো কথা শুনবে না, আমার কথাও শুনবে না প্রয়োজন হলে, যদি সেরকম মনে করো। আর আমি এমন কথা বলি না যাতে মানুষের কোনো ক্ষতি হয়।